তো আজকের পর্বে আমরা দেখব যে আইটিরেটের ডিজাইন প্যাটার্ন। প্রায় প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম আইটিরেটের বিল্ড ইন সাপোর্ট থাকে, যেমন আমাদের পিএইচপি 5-এ থেকে আইটিরেটের সাপোর্ট আছে, অর্থাৎ এর আগে আপনাদেরকে দেখিয়েছি এসপিএল স্ট্যান্ডার্ড পিএইচপি লাইব্রেরি। ওইখানে আপনারা দেখেছেন যে বিল্ড ইন মেথডগুলো ফাংশনগুলো নিয়ে কি আমরা কাজ করেছি। তো আইটিরেটেড ডিজাইন প্যাটার্নের সিনারিওটা কী ধরনের হবে, জাস্ট আমি এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলছি। তো বিষয়টা হলো, ধরুন আপনারা ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত আছেন। কি আমরা এখানে কি করি, ওয়ার্ডপ্রেসে একটা ব্লগিং ইঞ্জিন, আমরা কি ব্লগ করি, তাই না? ব্লগ তৈরি করি অথবা ওয়েবসাইট তৈরি করি। তো দেখা গেল যে পোস্টগুলো আপনি দিচ্ছেন, তারপরে আবার ইউজাররা এসে কমেন্টস করছে, তাই না? তো এই যে পোস্টগুলো আসছে একটার পর একটা, এতগুলো পোস্ট, কালেকশন অফ পোস্ট, এখানে কিন্তু আপনি আইটারেশন চালাচ্ছেন, একটা লুপের মধ্যে আপনি আইটারেশন চালাচ্ছেন, তাই না? তারপরে ইউজাররা কমেন্টস করছে, এতগুলো কমেন্টস আপনি কি করছেন, প্রত্যেকটা পোস্টের বিপরীতে আপনি আবার আইটারেশন করছেন, এখানে নিয়ে আসছেন এগুলো, তাই না? বিষয়টা হলো এরকম। যেমন এক্সাম্পল যদি আমি আপনাদেরকে বুঝাই, যেমন আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। বিষয়টা কি ধরনের হয়, যেমন ধরুন একজন অথরের করা সবগুলো পোস্ট, আপনি পোস্ট আইডি আপনি কি নিয়ে আপনি কাজ করছেন, অথবা আপনি পাঠাচ্ছেন একটা ফাংশনের মধ্যে। আর ধরুন একটা ফাংশন, সে সবগুলো পোস্ট আইডি ওই অথরের সবগুলো পোস্ট আইডি সে রিটার্ন করলো। যেমন ধরুন বিষয়টা এরকম, আমি যদি এখানে লিখি যে ব্লগ পোস্ট, তো ব্লগ পোস্ট লিখলাম, ব্লগ পোস্ট আমি লিখলাম যে গেট অল পোস্ট, জাস্ট এইরকম কি আমি ফাংশনটা এখানে কল করলাম। জাস্ট বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখুন। এটা নিয়ে যে আমরা এখন কাজ করবো বিষয়টা তা না। এখন পোস্টের মধ্যে আপনি আইটারেশনটা চালাচ্ছেন কিভাবে, সাধারণত আমরা কি করি, স্ট্রাকচারাল ফর্মে যখন আমরা কোড করতাম আমরা কি ফর লুপ চালাতাম এরকম, তাই না? যেমন ধরুন আমরা প্রথমে এটাকে কি করতাম, ইনিশিয়ালাইজ করে নিতাম অর্থাৎ যেটাকে রিওয়াইন্ড বলে, ইন্ডেক্স আপনি প্রথমে দিয়ে নিলেন। যেমন পিএসপি 5-এ আমরা কি রিওয়াইন্ড ফাংশনটা ব্যবহার করি, তাই না? তারপর আপনি কি করেন, একটা কন্ডিশন দেন, অর্থাৎ ভ্যালিডেশন করে নেন, তাই না? যেমন ধরুন আমি দিলাম সাপোজ কাউন্ট, তো সে কাউন্ট করলো কি, এই যে পোস্টগুলো কাউন্ট করলো, তাই না? পোস্ট কতটা পোস্ট আছে ওই পোস্ট পর্যন্ত সে কাউন্ট করলো। পিএসপি 5 থেকে আমরা কি করি, ভ্যালিড ফাংশনটা আমরা কি এখানে ব্যবহার করি। তারপর আপনি কি করেন, এটাকে নেক্সট নেক্সট করেন, অর্থাৎ অর্থাৎ ইনক্রিমেন্ট করেন, পোস্ট ইনক্রিমেন্ট, আই প্লাস প্লাস। তার মানে কি, আমরা যে নেক্সট যে ফাংশনটা ব্যবহার করি, বিষয়টা এরকম। তো তারপর আপনি কি করেন, তারপর এর মধ্যেই তো আপনি কাজগুলো করেন, তাই না? যেমন ধরুন এর মাধ্যমে আপনি টাইটেলটা আপনি কি করছেন, আপনি টাইটেলটা নিয়ে আসছেন ওই পোস্টের বিপরীতে, না? আপনি ধরুন আপনি লিখলেন যে গেট টাইটেল, টাইটেল জাস্ট এরকম। তো গেট টাইটেল আপনি কি নিয়ে আসছেন, কিভাবে টাইটেলটা নিয়ে আসছেন, আপনি অবশ্যই এখানে পোস্টের কি পাঠাচ্ছেন, এখানে পোস্টের আইডিটা আপনি পাঠাচ্ছেন। এই যে আপনি এখানে যেটাতে আপনি কি করছেন, রিওয়াইন্ড করছেন, তাই না? এই যে কাউন্টার ভেরিয়েবল যে আপনি দিচ্ছেন, আপনি তো এইভাবে পাঠান, তাই না? তারপরে ধরুন আবার কি করেন, তারপরে জাস্ট কি করেন, এটাকে ইকো করেন, এটাকে ইকো করেন এরকম, তাই না? তারপরে ধরুন আবার কি অথরকে আপনি এইভাবে নিয়ে আসেন, সাপোজ অথর দিলাম গেট অথর। হুম আপনি এইভাবে নিয়ে আসেন, সাপোজ আমি এইভাবে লিখলাম, জাস্ট আপনারা একটু বুঝুন। গেট অথর, আপনি কি করলেন, গেট অথর নিয়ে আসলেন, কিভাবে নিয়ে আসলেন, সেই এই যে আগের মতোই করে। এইভাবে আপনি কি ওই নির্দিষ্ট একটা আইডির বিপরীতে আপনি কিভাবে নিয়ে আসেন, অথর নিয়ে আসেন, তাই না? তারপরে আবার ধরুন যে আপনি কি করেন, কন্টেন্ট নিয়ে আসেন, কন্টেন্ট কন্টেন্ট নিয়ে আসেন। আমরা তারপরে সাপোজ গেট কন্টেন্ট, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বিষয়গুলো। কন্টেন্ট নিয়ে আসেন এখানে, তো কিভাবে নিয়ে আসেন, ওই যে নির্দিষ্ট পোস্ট আইডির আপনি কি ওই যে বিপরীতে কি আপনি কন্টেন্টগুলো নিয়ে আসেন, অর্থাৎ ডেসক্রিপশনগুলো নিয়ে আসেন, তাই না? তারপরে আপনি কি করেন, এখানে কন্টেন্টটাকে আপনি ইকো করেন, তাই না? কন্টেন্টটাকে আপনি ইকো করেন গেল। তারপরে আবার ধরুন আবার কি করেন, কমেন্টসগুলোকে নিয়ে আসেন, তাই না? সাপোজ আমি এখানে লিখলাম যে কমেন্টসগুলোকে আপনি নিয়ে আসেন। তো কমেন্টসগুলোকে নিয়ে আসেন, সাপোজ আমি লিখলাম যে গেট কমেন্ট। গেট কমেন্ট জাস্ট এইরকম। ওই জাস্ট ওই রকমই, ওই পোস্টের আইডির বিপরীতে কি কমেন্টসগুলোকে আপনি নিয়ে আসেন এইরকম, তাই না? এরকমই তো করেন। তো কমেন্টসটা কোথায় পড়ছে, একটা নির্দিষ্ট একটা পোস্টের আইডির বিপরীতেই তো কমেন্টসটা পড়ছে, তাই না? তো ওই পোস্টের মধ্যে তো আর একটা কমেন্টস থাকবে না, তাই না? এই পোস্টের মধ্যে দেখা গেল যে অনেকগুলো কমেন্টস থাকবে। তখন আবার কি করেন, ঠিক আবার আপনি এখানে আবার আইটারেশন চালান এর মধ্যে, যেমন এর মধ্যে আইটারেশন চালান। যেমন ধরুন এখানে আমি একটা কাউন্টার ভেরিয়েবল নিলাম যে জে। ওকে, তো জে আপনি প্রথমে কি করলেন, আবার এটাকে ইনিশিয়ালাইজ করে নিলেন, ইন্ডেক্স ভেরিয়েবল। পরে আমরা যেটা করে রিওয়াইন্ড করি, তাই না? এখান থেকে শুরু হলো। তারপরে ধরুন জে, তারপরে ভ্যালিডেশন করেন যেভাবে, অর্থাৎ কন্ডিশন যেভাবে দেন, কাউন্ট। তো কোন পর্যন্ত কাউন্ট করবে, এই যে যতটা কমেন্টস আছে আপনি সবগুলো কমেন্টস নিয়ে আসলেন এখানে, তাই না? এই পর্যন্ত সে কাউন্ট করবে। তো কমেন্টগুলো আপনি নিয়ে আসলেন, তারপরে আবার কি করেন, এটাকে আবার ইনক্রিজ করে দেন, তাই না? এই যে প্লাস প্লাস করে কি ইনক্রিমেন্ট আপনি করে দেন। তারপরে আপনি কি করেন, এখানে সাপোজ ধরুন এই যে কমেন্ট অথর কে কমেন্টস করেছে, এখানে সাপোজ আপনি
কমেন্টের অথরের নামটা আপনি এখানে নিয়ে আসেন। সাপোজ আমি এখানে লিখলাম যে কমেন্ট অথর, কমেন্ট অথর, জাস্ট এরকম অথরের নামগুলো নিয়ে আসেন। তারপর আপনি কমেন্টসগুলো নিয়ে আসেন। সাপোজ আমি এরকম লিখলাম কমেন্টস ইকুয়াল টু, আমি লিখলাম যে গেট পোস্ট কমেন্ট, হ্যাঁ, গেট পোস্ট কমেন্টস আমি এরকম দিয়ে নিয়ে আসলাম। তো এখন কিভাবে আপনি নিয়ে আসছেন গেট পোস্ট কমেন্টসগুলো, যেমন ধরুন এখানে আপনি কি করছেন, আইটারেশন চালাচ্ছেন, তাই না? যেহেতু আপনি আইটারেশন চালাচ্ছেন, এখানে আপনি কি করলেন, এই যে আপনার কাউন্টার ভেরিয়েবলটা আপনি এখানে ধরিয়ে দেন, তাই না? তারপর আপনি কি করেন, এখানে এই যে কমেন্টসগুলো আছে সেই কমেন্টসগুলোকে আপনি কি করেন, ইকো করে দেন। এইভাবে কি করেন, আপনি আইটারেশনটা চালান। কিন্তু এটা দেখুন, এটা কেমন কেমন যেন একটা, মানে আমরা স্ট্রাকচারাল ফর্মে আমরা এটা ব্যবহার করতাম, কিন্তু পিএইচপি 5 থেকে আপনি কি পাচ্ছেন, বিল্ড ইন সাপোর্ট পাচ্ছেন আইটারেশনের। আইটারেটর আপনি খুব ইজিলি আপনি কি করতে পারেন, আপনি আপনার পোস্ট, আপনার কমেন্টসগুলো আপনি কি করতে পারেন, খুব ইজিলি আইটারেটর প্যাটার্ন দিয়ে আপনি নিয়ে আসতে পারেন এবং খুব ইজিলি কোডগুলো করতে পারেন। বিষয়টা কি, যেমন এখানে যে কাজটা করে, যেমন ডিফল্ট আমরা কি করি, আমরা আইটারেটর ইন্টারফেসটাকে আমরা কি করি এখানে লোড করি, নিয়ে কাজ করি। যেমন ধরুন আমি যদি একটা ফাইল এখানে নিয়ে নিই, হ্যাঁ, আইটারেটর ডট পিএইচপি, আমরা এরকম একটা ফাইল নিয়ে নিলাম। তো ধরুন তারপরে যেটা করি, আমরা একটা পিএইচপি ব্লক নেই, পিএইচপি পিএইচপি ব্লক নেই, তারপর আমরা কি করি, ইন্টারফেস নেই একটা, না ইন্টারফেস নেই, ইন্টারফেস কি হবে, আইটারেটর জাস্ট কি করি, আমরা ইন্টারফেস নেই। তো ইন্টারফেসের মধ্যে আমরা কি করে, এখানে যে ফাংশনগুলো আছে, এই যে আমরা কি করেছি, রিওয়াইন্ড করেছি, যে প্রথম থেকে কি লোপের ইন্ডেক্স দিয়ে আবার কি ইন্ডেক্স এখান থেকে আবার লোপটা শুরু করেছি, তাই না? তো এখানে বিল্ডিং যে মেথডগুলো আছে, ফাংশনগুলো আছে, হ্যাঁ, আমরা কি করি, এই যে ফাংশন আমরা এখানে ইউজ করি কি, রিওয়াইন্ড ইউজ করি। তারপরে ফাংশন আমরা কি করি, কারেন্ট ফাংশনটা আমরা ব্যবহার করি, এগুলো বলছি আমি আপনাদেরকে। কারেন্ট কারেন্ট ফাংশনটা আমরা ব্যবহার করি। তারপরে ফাংশন আমরা কি করি, কি কিটা আমরা নেই, এখনই বলছি, আমি লিখে নিচ্ছি। তারপরে ধরুন আবার ফাংশন আমরা কি করি, নেক্সট আমরা নেক্সট করি। তারপরে ধরুন ফাংশন আমরা ভ্যালিড করি, তাই না, ভ্যালিড করি। তো এখানে বিষয়গুলো কি করছে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি। এখানে দেখুন যে রিওয়াইন্ড আমরা ব্যবহার করেছি। তো এর কাজ কি, এর অ্যাকচুয়ালি আপনার স্টার্টিং এ ইন্ডেক্স, আপনার যে এতগুলো পোস্ট আছে, কমেন্টস আছে, এতগুলো পোস্টের কালেকশন, সে কি করে, কালেকশনের স্টার্টিং এ সে ইন্ডেক্সটা সেট করে দেয়, তাই না? তারপরে যে কারেন্ট সে কি করে, অ্যাকচুয়ালি কারেন্ট অবজেক্টটা সে এখানে দেয়, রিটার্ন করে। তো তারপরে দেখুন যে আছে কি, তো কি কি করে, সে কারেন্ট কিটাকে রিটার্ন করবে। তারপরে আবার ধরুন এই যে নেক্সটের কাজটা কি, নেক্সটের কাজটা হলো লুপ কাউন্টারের মধ্যে যদি কোনো অবজেক্ট থাকে তখন সেটাকে রিটার্ন করে। এটা অ্যাকচুয়ালি বুলিয়ান, দেখা গেছে যে ট্রু ফলস রিটার্ন করে। ওকে ফাইন। তারপরে আছে ধরুন ভ্যালিড। তো ভ্যালিডের কাজটা কি, ভ্যালিডটা কারেন্ট অবজেক্টকে রিটার্ন করে যদি তার মধ্যে একটা ভ্যালু থাকে। ভ্যালু থাকলে সে কি করবে, কারেন্ট অবজেক্টটা রিটার্ন করে। ওকে, তো এটা আমরা কি করলাম, আইটারেটর আমরা ইন্টারফেসটা আমরা জাস্ট এরকম করলাম, তাই না? তো এখন জাস্ট আপনি কি করবেন, আপনার পোস্টের জন্য, তারপরে আপনার কমেন্টের জন্য আপনি কি করবেন, এখানে আইটারেটর আপনি এখন তৈরি করবেন। তো কিভাবে করবেন এটা, তো আমরা যে কাজটি করব, এখানে দেখা গেল যে এই যে ডাটাবেস থেকে আমরা নিয়ে আসার জন্য, সাপোজ ধরুন এই যে গেট অল পোস্ট আমরা ডাটাবেস থেকে নিয়ে আসছি এগুলো। ওকে, তো ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য আমরা ফাংশন তৈরি করব গেট অল পোস্ট। ওকে, তারপরে দেখা গেল যে আমরা এটা কি করবে, এটা, হ্যাঁ, পোস্টগুলো রিটার্ন করবে, অ্যাকচুয়ালি পোস্ট অবজেক্ট হিসাবে সবগুলো পোস্ট রিটার্ন করবে। তারপর এখানে ধরুন এর মধ্যে কিছু মেথড থাকবে, গেট অথর, গেট টাইটেল, গেট ডেট, গেট কমেন্টস, এই যে আমি যেরকম করে দেখিয়েছি অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এরকম, তাই না? এখন ধরুন আপনি আইটারেটর কিভাবে করবেন, আপনার পোস্টের জন্য কিভাবে আইটারেশন চালাবেন, যেমন আমি এখানে দিলাম, যেমন আমি লিখলাম যে পোস্ট ডট পিএইচপি, জাস্ট আমি এরকম লিখলাম পোস্ট ডট পিএইচপি। তো এখন ধরেন আমি একটা পিএইচপি ব্লক নিয়ে নিই, পিএইচপি ব্লক যথারীতি পিএইচপি ব্লক নিলাম। তো এখন আমি একটা ক্লাস নিলাম, তো ক্লাসের নাম কি দিলাম, আমরা পোস্ট দিলাম, তাই না, পোস্ট। আমরা এরকমই তো ক্লাসের নাম দিলাম, এই যে পোস্ট। তো এটা এক্সটেন্ড করবে কাকে, এই যে ইয়ে কে অ্যাকচুয়ালি এক্সটেন্ড করবে না, এটা ইমপ্লিমেন্টস করবে। হ্যাঁ, আমরা এখানে লিখবো ইমপ্লিমেন্টস করবে, যেহেতু এটা কি আমরা ইন্টারফেস নিয়েছি, ইন্টারফেসকে কি ইমপ্লিমেন্টস করবে। তো এখন ধরুন আচ্ছা এটা যেভাবে আছে এভাবেই থাক, সে একটা কনস্ট্রাক্টর নিয়েছে, কনস্ট্রাক্টরটা থাক, আমরা কনস্ট্রাক্টরটাকে ব্যবহার করব আমরা আমাদের মতো করে, সমস্যা নেই। ধরুন আপনি এখানে একটা প্রপার্টি নিলেন, হ্যাঁ, প্রাইভেট একটা প্রপার্টি নিলাম। সাপোজ আমি লিখলাম যে পোস্ট, প্রাইভেট একটা প্রপার্টি নিলাম। তো ধরুন আমি অনেকগুলা পোস্ট থাকবে, তাই না, আমরা এরে আকারে পোস্টগুলা আমরা এখানে কি এরে একটা ডিক্লেয়ার করে নিই। এরে
আমরা একটা এরে নিলাম, ওকে। তো তারপরে ধরুন এই যে কনস্ট্রাক্টরের মধ্যে নিলাম না, ওকে, এটা আমরা কনস্ট্রাক্টর দিয়ে ধরবো, ওকে। তো কনস্ট্রাক্টর দিয়ে ধরে জাস্ট আমরা কি করব, এখানে ইনিশিয়ালাইজ করবো, এখানে অন্য ভেরিয়েবল দেওয়া যেত, জাস্ট আমি এটা দিলাম আর কি, হ্যাঁ। তো এখন আপনি কি করবেন, এখানে কনস্ট্রাক্টর দিয়ে ধরে আপনি কি করবেন, এই পোস্টের মধ্যে এগুলো ইনিশিয়ালাইজ করবেন, তাই না। এই যে আপনি এভাবে লিখবেন যে দিস পোস্ট ইকুয়াল টু, এই যে আপনি যে পোস্টটা ধরছেন ওই পোস্টটা, হ্যাঁ, সে কি করলো, এখানে আমাদের যে প্রাইভেট ভেরিয়েবলটা আছে, প্রাইভেট যে প্রপার্টিটা আছে, প্রপার্টিটাকে আমরা কি করলাম, এখানে এটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। তো এখানে অবশ্য কন্ডিশন দিয়ে নিতে পারেন, যেমন ইফ, তো ইফের মধ্যে যে কন্ডিশনটা আপনি দিতে পারেন, ইফ আমরা লিখতে পারি ইজ এ রে, হ্যাঁ, ইজ এ রে। তো ইজ এ রে মধ্যে এই যে আমরা পোস্ট যেটা নিচ্ছি, তাই না, এই যে পোস্ট আমরা কি পোস্ট এরে হিসাবে ডিক্লেয়ার করে নিয়েছি, তাই না। তখন আপনি এরকম একটা কন্ডিশন দিয়ে নিতে পারেন আপনার মতো করে। যাই হোক, এগুলো আপনারা করবেন যখন আপনার আইটারেটর প্যাটার্ন নিয়ে কাজ করবেন, আমি জাস্ট দেখাচ্ছি, ওকে। তো তারপরে ধরুন আমরা কি করেছি, এই যে ফাংশন নিয়েছি, কি রিওয়াইন্ড ফাংশন নিয়েছি, তাই না, রিওয়াইন্ড ফাংশন। তো কনস্ট্রাক্টর তো থাকে এখানে, জাস্ট আমরা এখানে লিখলাম যে পাবলিক ফাংশন রিওয়াইন্ড, ওকে। রিওয়াইন্ড সে কি করবে, ইন্ডেক্সটা সেট করে দিবে। তো এখানে আপনি কি করবেন, রিসেট করবেন এখানে, হ্যাঁ, রিসেট, ওকে। তো রিসেট করলেন, তো রিসেট কি করবেন, এই যে যেটা নিচ্ছেন ইনিশিয়ালাইজ করে দিচ্ছেন যেটা, এটা কিন্তু রিসেট করবেন, জাস্ট এরকম আপনি কি করলেন, এটাকে রিসেট করলেন, ওকে। তো তারপরে আছে কি আমাদের এখানে, আমরা দেখে আসি, এখানে আছে আমাদের কারেন্ট, তাই না, এই যে কারেন্ট, ওকে, কারেন্ট ভ্যালুটা সে রিটার্ন করে। সাপোজ আপনি এখানে লিখলেন যে পাবলিক, তারপরে ফাংশন কারেন্ট, সে এখানে কি করছে, তো কারেন্টটা কি করবে, সে রিটার্ন করবে কি, যে কারেন্ট পোস্টটাকে সে রিটার্ন করবে। সাপোজ আমি এরকম লিখছি যে রিটার্ন কারেন্ট, ওকে। এই যে কারেন্ট পোস্টটাকে সে কি করবে, রিটার্ন করবে, গেল। তারপরে ধরুন আছে আবার কি আছে না, এই যে আমরা কি নিয়ে কাজ করেছি, এই যে কি, আমি কিটা ধরলাম এরকম। তো ধরুন আমি এখানে লিখলাম, এটা নিচে নামিয়ে দিই, আমি লিখলাম যে পাবলিক ফাংশন কি, ওকে। কি করবে সে, এটা কিটা রিটার্ন করবে। ধরুন আমরা যদি একটা ভেরিয়েবল নিয়ে নিই এখানে, হ্যাঁ, সাপোজ আমি এরকমই দেখাচ্ছি আপনাদেরকে করে, হ্যাঁ, জাস্ট সে ধরুন রিটার্ন করবে কারেন্ট যে ভেরিয়েবল, ধরুন আপনি এখানে নিতে পারেন যে এখানে ধরুন আমি এটা পাবলিক করছি, আমি পাবলিক আমি দিলাম যে সাপোজ ফর, জাস্ট এরকম আমি একটা প্রপার্টি আমি নিয়ে নিলাম, ওকে। তো ধরুন এটা কি করছে, এখানে রিটার্ন করছে রিটার্ন, ওকে। তো রিটার্ন করছে কি রিটার্ন করছে কি, কোনটাকে রিটার্ন করছে, ধরুন এই যে ইয়েটাকে, হ্যাঁ, আপনি যে প্রপার্টিটাকে নিলেন দিস, এখানে ভ্যালু আপনি অ্যাসাইন করে নেবেন আপনি যখন কাজ করবেন, এগুলো জাস্ট প্রসিডিউরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, গেল। তারপরে ধরুন আবার আছে কি, এই যে নেক্সট আছে, তাই না, এই যে নেক্সট আপনি কি করছেন এখানে, জাস্ট এটা কি আপনার ডিফল্ট যেটা আছে, আপনি কি করছেন, এটাকে ওভাররাইড করে আপনি এখানে কাজ করছেন, ওকে। পাবলিক ফাংশন আমরা কি দিলাম, নেক্সট দিলাম, ওকে। তো নেক্সটের মধ্যে আবার সে কি করবে, সে ওই যে ওইটাকে রিটার্ন করবে, এখানে কিটা সে রিটার্ন করেছে, আর এখানে সে রিটার্ন করবে সাপোজ এই যে নেক্সট ভ্যালুটা, রিটার্ন নেক্সট, ওকে। এখানে কি নেক্সট ভ্যালুটা সে কি করলো, রিটার্ন করলো, ওকে। তারপরে আবার ধরুন ভ্যালিডেশন আছে, তাই না, এই যে ভ্যালিড, তো ভ্যালিড সে কি করবে, কারেন্ট অবজেক্টটাকে রিটার্ন করবে যদি তার মধ্যে ভ্যালু থাকে। সুতরাং আপনি এটাকে কিভাবে লিখবেন, আপনি এটাকে লিখবেন এইভাবে পাবলিক, হ্যাঁ, ফাংশন ভ্যালিড, তাই না। তো কিভাবে সে রিটার্ন করবে, যদি থাকে এখানে, তাই না, কারেন্ট যদি থাকে, হ্যাঁ, দিস সাপোজ কারেন্ট ফাংশনটা আমি দিলাম এখানে, হ্যাঁ। যদি আমরা দিই যে ইফ নট, হ্যাঁ, নট ইকুয়াল ফলস, অর্থাৎ যদি থাকে, হ্যাঁ, ফলস ফলস যদি না হয়, হ্যাঁ, আচ্ছা অ্যাকচুয়ালি ইকুয়াল দিলাম আমি, ফলস, তখন সে কি করবে, এটাকে রিটার্ন করবে, ওকে, গেল। তো এখন ধরুন এখানে আপনি কি করছেন, আপনি ইমপ্লিমেন্ট করে আপনার পোস্টের জন্য আপনি এটা করছেন, তাই না। তো আবার ধরুন ঠিক সেম আপনি কি করলেন, আপনি এরকম কমেন্টসের জন্য আরেকটা করলেন, জাস্ট আমি করে দেখাচ্ছি না, জাস্ট আপনারা নিজেরা এটা করবেন আর কি। কমেন্টের জন্য আপনি আরেকটা করলেন এরকম, জাস্ট, হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পলটা দেখাচ্ছি কিভাবে কাজগুলো করতে হয়, ওকে। তো তারপর আপনি কি করবেন, আপনি জাস্ট এই যে আপনি পোস্টের জন্য করলেন না, এটা ইমপ্লিমেন্ট করলেন, তাই না, পোস্টের একটা অবজেক্ট আপনি তৈরি করবেন। যেমন ধরুন এখানে আমি এগুলো উঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখানে জাস্ট আমরা কি করছি, যে ডাটাবেজের জন্য আমরা যেটা করলাম আর কি, হ্যাঁ, এর জন্য আপনি কিছু মেথড তৈরি করবেন, হ্যাঁ। আবার ওই মেথড তৈরি করে আপনি কাজ করবেন এগুলো, অর্থাৎ আপনার নিজের কাস্টমাইজ কিছু মেথড আপনাকে তৈরি করতে হবে, ওকে। তো ধরুন আমি এখানে দিলাম যে পোস্ট ইকুয়াল টু নিউ পোস্ট,
আমি কি করলাম, এর একটা অবজেক্ট তৈরি করলাম, তারপর আপনি আইটারেশন করবেন। সাপোজ আমি ফর এইচ লুপ দিয়ে করলাম, ওকে, আমি ফর এইচ লুপ দিয়ে করলাম, যেমন ধরুন আমি কি পোস্টের মধ্যে রাখলাম, তাই না, পোস্ট এস, সাপোজ আমি দিলাম যে পোস্ট, জাস্ট এইরকম, ওকে। তো তারপরে ধরুন এখানে আপনি আপনার যে ম্যাথ ফাংশনগুলো, এই যে এর মধ্যে আমি বলেছি যে কাস্টম ফাংশন আপনি অনেক থাকবে, হ্যাঁ, কাস্টম ফাংশনগুলো আপনি কি করবেন, এখানে আপনি ইকো করবেন একটার পর একটা, হ্যাঁ, পোস্ট আকারে আপনি কি করছেন, এখানে আইটারেশন চালাচ্ছেন, তাই না, আপনি কি করছেন এখানে এই যে পোস্ট, তারপরে আপনি কি করছেন এই যে গেট টাইটেল, সাপোজ আপনি টাইটেলটা নিয়ে আসছেন এরকম, ওকে। তারপরে ধরুন আমি এটাকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, জাস্ট গেট টাইটেল নিয়ে আসছেন, তারপরে আবার ধরুন আপনি কন্টেন্টগুলো আপনি নিয়ে আসবেন, হ্যাঁ, কন্টেন্টের একটা কন্টেন্টের জন্য আপনি কি করছেন, আরেকটা মেথড তৈরি করছেন, তারপরে ধরুন অথর আপনি নিয়ে আসছেন, তাই না, অথবা ডেট নিয়ে আসছেন, তারপরে আবার ধরুন আপনি কমেন্টসগুলো নিয়ে আসছেন, হ্যাঁ, সাপোজ আমি এখানে দিলাম যে কমেন্টস, অথবা কন্টেন্টগুলো আপনি নিয়ে আসছেন, কন্টেন্ট আমরা অলরেডি করেছি, তাই না। তারপরে ধরুন অথর নিয়ে আসছেন, অথর নিয়ে আসছেন, ওকে, এরকম নিয়ে আসছেন। তারপরে আবার ধরুন আপনি কমেন্টস নিয়ে আসছেন, এই যে আমি বললাম যে কমেন্টসের জন্য আপনি একটা করবেন, তাই সাপোজ ধরুন এর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি লিখবেন যে কমেন্ট, তো কমেন্টস ইকুয়াল টু সাপোজ আপনি লিখেন যে নিউ কমেন্টস, হ্যাঁ, নিউ কমেন্টস, নিউ কমেন্টস, জাস্ট কি করলেন, এর একটা অবজেক্ট তৈরি করলেন, অবজেক্ট তৈরি করার সময় আপনি ওই পোস্টের জন্য, তাই না, এই যে তার কমেন্টসটাকে আপনি কি নিয়ে আসবেন, ওই পোস্টের জন্য কমেন্টসগুলোকে আপনি নিয়ে আসবেন। সাপোজ এখানে আপনি দিলেন যে গেট কমেন্টস, গেট কমেন্টস, আপনি এরকম একটা মেথড আপনি তৈরি করে নিলেন, ওকে। তো এখানে দেখুন যে পোস্টের জন্য যে আপনি কমেন্টস নিয়ে আসছেন, এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি বিষয়গুলো, তাই না। তো এখন এর মধ্যে আবার অনেকগুলো কমেন্টস থাকতে পারে, তাই না। তো এখানে আবার আপনি কি করবেন, আবার আপনি ফর ইচ করবেন, ওকে, আবার ফর ইচ করবেন, যেমন ধরুন এই যে কমেন্টসগুলো আপনি নিয়ে আসছেন, কমেন্টস, সাপোজ ধরুন আমি এখানে এইভাবে লিখছি কমেন্টস এস, সাপোজ আমি কি অথবা আমি লিখলাম যে শুধু কমেন্ট লিখলাম, তখন আপনি কি করছেন, এখানে কি আবার আপনি আইটারেশন করছেন, তাই না। তো সাপোজ এখানে আপনি ইকো করলেন যে সাপোজ এই যে অথরটা এখানে রাখার দরকার নেই, সাপোজ অথরটা কমেন্টের অথর, সাপোজ আমি, অথবা এখানে পোস্ট অথর, গেট অথর থাকে, এটা এরকম, সাপোজ আমি এখানে লিখলাম যে এই যে কমেন্ট, এস কমেন্টস, আমি এখানে দিলাম যে কমেন্ট, ওকে। তো কমেন্টের মধ্যে সাপোজ আমি দিলাম যে গেট কমেন্ট অথর, অথর, জাস্ট আমি এরকম কি করলাম, একটা বিল্ডিং আমি একটা কি মেথড, অর্থাৎ আমার মেথড আমি এখানে দিলাম, তারপরে সাপোজ ইকো করবেন এই যে কমেন্ট, হ্যাঁ, কমেন্ট। তো আপনি কি করছেন এখন, আপনি কি গেট কমেন্ট কন্টেন্টগুলো আপনি নিয়ে আসবেন, ওকে, কমেন্ট কন্টেন্ট, জাস্ট কি করছেন আপনি এরকম নিয়ে আসছেন, ওকে। তো এখানে একটা বিষয় দেখুন, এগুলো যদি আপনি ধরুন ডিফল্ট আপনি রেখে ইন্টারফেসটা রেখে আপনি কি করছেন, এখানে ইমপ্লিমেন্ট করে কাজ করছেন, এখানে কিন্তু আপনি এগুলোকে ওভাররাইড করে কি করছেন, কাজ করছেন, তাই না, আপনারগুলো আপনি পাস করছেন, পোস্টের জন্য পাস করছেন, আবার দেখা গেল যে কমেন্টের জন্য আপনি পাস করছেন, কিন্তু এখানে কিন্তু আপনার অনেক নিজের কিন্তু অনেক ইউজার ডিফাইন ফাংশনালিটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যেটা কি করবে আপনার ইন্টারফেসটাকে, অর্থাৎ আপনার যে প্রোগ্রামিংটাকে আর অনেক ইজি করে দেবে, অ্যাকচুয়ালি এটাই আপনার আইটারেটর প্যাটার্ন, ওকে, ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।